পেটে যদি আলসার থাকে আপনার এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হবে এবং এই ব্যথাটা খাওয়ার পরে বেড়ে যাবে, বিশেষ করে ঝাল জাতীয় খাবার বা গরম মশলা জাতীয় খাবার অথবা মাংস জাতীয় যদি খাবার খান তখনই প্রবলেমটা বেশি হয়ে যাবে। এবং আপনি অল্প একটু খাবার খেলেই আপনার পেট ভরে যাবে, পেট ভারী ভারী লাগবে, মনে হয় আর আপনি খাইতে পারবেন না। এবং আলসারে আক্রান্ত 40% রোগীদের বমি হয় এবং আলসারের সাথে যদি রক্তপাত হয় তখন আপনার রক্ত বমি হবে, আপনার পায়খানার কালারটা কালো হবে। কারণ পেটের রক্ত যখন পুরা নাড়িভুড়ি পাস করতে থাকবে সেই রক্তটা অক্সিডাইজ হয়ে যায়, আর রক্ত অক্সিডাইজ হলে সেটা কালো আকার ধারণ করে এবং পায়খানার কালারটাও সে কালো করে দেয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আলসারের এই ব্যথার লক্ষণ নাও থাকতে পারে, কারণ সে হয়তো শরীরের অন্য কোনো ব্যথার কারণে ব্যথার ওষুধ খাচ্ছে, আর ব্যথার ওষুধ যখন দীর্ঘদিন খাওয়া হয় তখন সেটা পেটে আলসার করে দেয়। এখন সে তো অলরেডি ব্যথার ওষুধ খাচ্ছে, তাহলে তার শরীরে তো যে কোনো ব্যথাই সে ফিল করবে না। এজন্য তার আলসার থাকলেও সে বুঝবে না যে তার আলসার আছে, তবে তার পেটের মধ্যে অস্বস্তি থাকতে পারে, একটু খারাপ লাগা, আনইজি লাগা হইতে পারে যখন সে খাবারটা খাইতেছে। আবার অনেক রোগী আছে এই যে অস্বস্তি লাগা বলেন বা ব্যথা বলেন বা আলসারের যে লক্ষণগুলো বললাম তার কোনোটাই প্রকাশ পায় না। তার লক্ষণ হিসেবে প্রকাশ পায় রক্ত শূন্যতা, তার শরীরের রক্ত কমে গেছে, সে ফ্যাকাশে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কাজ করতে পারতেছে না। কারণ তার যে পেটের ভিতরে আলসার হয়েছে সেই আলসার থেকে রক্তপাত হইতে হইতে তার শরীরে রক্ত কমে গেছে। এখন পেটের ভিতরে আলসারের লক্ষণগুলো না থাকার কারণে সে বুঝতেছে না যে তার শরীর কেন দুর্বল হয়ে যাচ্ছে। তো যখন তাকে মেডিকেলি চেক আপ করা হয় তখন হয়তো ধরা পড়তে পারে যে না, তার পেটে হয়তো আলসারের কারণে এই সমস্যাটা হচ্ছে।